পৃথিবীটা গড়ে উঠেছে তিলে 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 শ্রমিকদের রক্ত ঘামের মধ্য দিয়ে। তারা বিল্ডিং তৈরি করে, কিন্তু সেই বিল্ডিংয়ে তাদের থাকার সুযোগ হয় না। 1886 সালে আমেরিকার শিকাগো শহরের এই মার্কেটে শ্রমিকদের কাজের সময় এবং তাদের বিষয়গুলো নিয়ে আন্দোলন হয়। সেই আন্দোলনে বেশ কয়েকজন শ্রমিক নিহত হন। সেইটাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে 1 মে দিবস উদযাপন করা হয়। শ্রমিক মেহনতি মানুষ যাদের রক্ত ঘামের ফসল ফলে, যাদের রক্ত ঘামে শহর নগর সৃষ্টি হয়, এই মানুষগুলোকে কিভাবে তাদের জীবনের যে প্রয়োজনীয় জিনিসগুলো তাদেরকে দেওয়া যায়, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এখানকার স্থানীয় সমস্যা যেটি আছে, আপনাদের অফিস সমস্যা, সরকারি জায়গা যদি থাকে আপনারা একটু খোঁজ করে দেখেন। আমি এখানে লোকাল উপজেলা নির্বাহী অফিসার এসিল্যান্ডকে বলবো, যদি সরকারি জায়গা থাকে সেই জায়গাটা আমরা বের করে বরাদ্দ দিয়ে আমরা এটা ব্যবস্থা করে দেবো। এগুলো কিন্তু অসম্ভব কাজ না, এগুলো করা সম্ভব। মে দিবস উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী বারী সাহেব। আমাদের যে চাওয়া পাওয়া শ্রমের যে কষ্টের মূল্য, এটা আমাদের 8 ঘন্টা ডিউটি, সে জায়গাতে 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম খেটে নেয়। আবার ওই পরিশ্রমের যে মূল্য, সেই মূল্যও দেয় না। এই 8 ঘন্টা ডিউটি কার্যকারিতা যেন হয় সবার কাছে। 8 ঘন্টা আমাদের ডিউটি এবং 8 ঘন্টার জায়গায় দেখা যাচ্ছে 12 ঘন্টা 10 ঘন্টা এরকম আমাদের ডিউটি করে নেই, এবং 8 ঘন্টা আমরা ডিউটি করব এবং 8 ঘন্টায় যেন আমরা ন্যায্য মূল্য বুঝে পাই এবং আমাদের বেতন যেন আমরা ঠিক পাই। আমরা আসলে আজকে যে এখানে আসার যে প্রধান উদ্দেশ্য ছিল যে আমাদের যে শ্রমিকের চাওয়া পাওয়া শ্রমিকের ন্যায্য দাবি, আমরা র্যালি করেছি। র্যালি শেষে আমরা এখানে বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন ক্রীড়ার ব্যবস্থা করেছি। আমাদের এই অনুষ্ঠানে মাননীয় জনপ্রশাসন মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন এবং ওনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা ওনাকে আমাদের কিছু দাবি দেওয়ার কথা জানিয়েছি, উনি আমাদের দাবি দেওয়ার কথা শুনেছেন এবং উনি অত্যন্ত খুশির সঙ্গে সেটা গ্রহণ করেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন।